হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ২৮ জুলাই হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদ এলাকায় ঘটা সংঘর্ষের জেরে মামলাটি করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন। জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শোক সভায় অংশ নিতে সেখানে জড়ো হয়েছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় এনসিপির একটি দলের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। ছাত্রদলের অভিযোগ, দেশি অস্ত্র দিয়ে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। রড ও রামদার আঘাতে আহত হন জেলা ছাত্রদলের নেতা মাহফুজ চৌধুরী ও মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন। সংঘর্ষের সময় ৫ জনের মুঠোফোন ও একজনের কাছ থেকে ৫০,০০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে বাদীর ভাষ্যে। পুলিশ পৌঁছালে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। অন্যদিকে এনসিপির দাবি, পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার পথে ছাত্রদলের হামলায় আহত হন সার্জিস আলম সহ অন্তত ১৫ জন, যাদের একজন এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলেও দলটির অভিযোগ। একই ঘটনায় এনসিপিও আগেই মামলা করেছে ছাত্রদলের বিরুদ্ধে, যেখানে জেলা ছাত্রদলের সভাপতি সহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়। কয়েকটি সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ তুলেছে দলটি। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ATV USA নিউজ ডেস্ক। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।